হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি হাই স্কুলের শিক্ষক মোহন পাল। আজকে ক্লাস 5-এর বাংলা লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে এসেছি। আর কদিন বাদেই পরীক্ষা, তা আমি বেশি কথা বাড়াবো না, তোমরা দেখতে থাকো। আমি যে সাজেশনটা তৈরি করেছি সেগুলো ভালো করে পড়বে, আনসারগুলো তৈরি করে নেবে। কোনো সমস্যা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। প্রথমেই যে প্রশ্নগুলো বলছি এগুলো হচ্ছে এমসিকিউ, অর্থাৎ নির্বাচন করে লিখতে হবে। সেটা হচ্ছে 1 নম্বর, ভেবে পাইনি নিজে এই পংক্তিটি কোন কবিতার অংশবিশেষ? 1 নম্বর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর। খ, মায়াতরু। গ, মাঠ মানে ছুট। 2 নম্বর প্রশ্ন, দুটো ছোট নদী মিশবার ফলে যে ত্রিভুজ খণ্ড তৈরি হয় তাকে কি বলে? ক, ট্যাক। খ, শিশে। গ, নালা। 3 নম্বর, সকাল হলো যেই একটিও নেই, কি নেই? ক, প্রাণী। খ, মাছ। গ, গাছ। 4 নম্বর, ময়দান বেড়া সব ছেড়ে এসে দেগোল দেগোল বলে ধরবেই ঠেসে, কি ধরবে? বাড়ি, মাঠ না তাঁবু? 5 নম্বর প্রশ্ন, ড্যাশ এসে বলে এ তো মহাঝক্কি, কি এসে বলে? মৌমাছি, খুদেবাবু না ফুলার? 6 নম্বর প্রশ্ন, স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো? ক, মানুষ। খ, দেবতা। গ, ব্যাঙ। 7 নম্বর, পশ্চিমবঙ্গে কালবৈশাখী যে ঋতুতে হয়, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ। 8 নম্বর, মধুর চাক কাটতে লোক চাই, 2, 3 না 4 জন? 5 নম্বর প্রশ্ন, বিদ্বান পদটিকে স্ত্রীলিঙ্গে পরিবর্তন করলে হবে বিদ্বানী, বিদুষী না বিদ্যাবতী? 10 নম্বর, সন্তান কোন লিঙ্গ? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ না উভয় লিঙ্গ? 11, ভক্ত শব্দটির বহুবচন হলো ভক্তটি, ভক্তটা, ভক্তবৃন্দ। 12, পিপির পিপির পিপ কিসের শব্দ? শাঁখের, জলের না বাঁশির? 13 নম্বর, আকাশ ঘিরে মেঘ জুটেছে, তারার, মেঘের না চাঁদের লোভে লোভে? 14, কুমির আর শিয়াল মিলে প্রথমে কি চাষ করেছিল? পেঁয়াজ, আলু না বেগুন? 15, ঝড় কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, মৈত্রেয়ী দেবী, লীলা মজুমদার। 16, মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে, হাজার, লক্ষ না কোটি হীরার মাছ? 17, বাঘের থাবা থেকে ধনাইকে বাঁচালো তমাল গাছ, সুন্দরী গাছ না তল্লা গাছ? 18, যে শব্দগুলি দিয়ে স্ত্রী বা পুরুষ উভয়কেই বোঝায় তাকে বলে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ না উভয় লিঙ্গ? 19, একদিন সকালবেলা যে যাত্রা শুরু করলো তার এই যাত্রাপথের প্রথম সঙ্গী হলো ফড়িং, বাঘ, মোরগ না মৌমাছি? 20 নম্বর, কতদিনে লুকোচুরি লুকোচুরি হয়েছে? মাঠে, ছাদে, উঠানে, ঘরের কোণে? নেক্সট 21 নম্বর, যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো, নীল, সাদা, আকাশি। 22, ফণিমনসা গাছের পাতাগুলি প্রথমে কাঁচের, সোনার, পাথরের না হীরের রূপ ধারণ করে? 23, বনাই চাক দেখতে পায় সুন্দরী গরান গেওড়া গাছে। 24 নম্বর, আখের আগার অংশ হলো মিষ্টি, নোনতা, টক। 25, গাছটি ভূতের নাচ জুড়ত সকালবেলা, সন্ধেবেলা না দুপুরবেলা? 26, কবি খুশির অগাধ লুটোপুটি খুঁজে পান পথে, মাঠে না ঘাটে? 27 নম্বর, মানুষ শব্দটি ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? এবং সঙ্গে একটা উদাহরণও দিয়ে দেবে। 28 নম্বর, পর্বত শব্দটি পুংলিঙ্গ, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গের? কোনটি একটা উদাহরণও যদি চায় উদাহরণ দিয়ে দেবে। এরপর 1 নম্বরের প্রশ্ন, এগুলো উত্তর লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন, নিকেল করা বিকেল আলোয় কবি কোথায় দেখতে পান? 2, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, শাশ্বত শব্দের অর্থ কি? 3 নম্বর,
হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকি নাম কি? 4. গরান গাছের ফুল দেখতে কেমন? 5. লিমেরিক এর ছড়া 3টি সত্যজিৎ রায়ের লেখা কোন বই থেকে নেওয়া হয়েছে? 6. ঝড় কবিতায় কোন বন কালো হয়ে গিয়েছিল? 7. কিরকম জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি আসলো? 8. হাওয়াসুর ঘুরে ঘুরে কি করে? 9 নম্বর, চারিদিকে দেওয়ালেতে ছায়া কালো কালো। এই লাইনটি কোন কবিতার অন্তর্গত এবং কার লেখা? 10 নম্বর, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেব। এখানে কার ভাবার কথা বলা হয়েছে? 11 নম্বর, ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? 12. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 13. ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? 14. বেমানান শব্দের নিচে দাগ দাও। হাটবার, মাঠের ধার, ঝড়, দুপুরবেলা, কালি। 15 নম্বর, সমার্থক শব্দ লেখো। গাছ, ঘুম। 16. কি ধরনের বাক্য সেটা লেখো। বেশ তাই হোক, তথাস্তু এইটার। 17 নম্বর, বচন কাকে বলে? বহু বচনের একটি নিয়ম লেখো। 18. মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি ছিল? 19. সন্ধ্যা হলে মায়াতরু কি করত? 20 নম্বর, মধু আনতে বাঘের মুখে পদ্যটিতে ধনাই কিসের মন্ত্র জানে? 21. ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ভগবানকে কি জিজ্ঞাসা করবে বলে ঠিক করেছিল? 22. শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য কেমন পাতা চাইল? 23. কোথায় গেলে কবি তাধীন শব্দ শুনতে পায়? পরে প্রশ্ন, মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? নেক্সট, মায়াতরু শব্দের অর্থ কি? 25. মৈত্রী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। 26. কবি খুশির অগাধ লুটোপুটি কোথা থেকে খুঁজে পান? পরে প্রশ্ন, বোকা কুমির আর শিয়ালের মধ্যে তোমাকে কাকে বুদ্ধিমান মনে হয়? এরপর 2 নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, এগুলো মার্কস হচ্ছে 2 নম্বর করে। 2 নম্বরে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হিমালয়ের পাদদেশে সবুজ বনের পোশাকি নাম কি? গরান গাছের ফুল দেখতে কেমন? লিমেরিকের ছড়া 3টি সত্যজিৎ রায়ের লেখা কোন বই থেকে নেওয়া হয়েছে? পরে প্রশ্ন, ঝড় কবিতায় কোন বন কালো হয়ে গিয়েছিল? নেক্সট, কি রকম জলে পাড়ি দিয়ে মাঝি তাড়াতাড়ি আসলো? 6 নম্বর, ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে। এখানে কার ভাবার কথা বলা হয়েছে? 7 নম্বর, মধু আনতে বাঘের মুখে কার লেখা? কারা কারা মধু আনতে গিয়েছিল? নেক্সট, কার্তিক ঘোষ কত সালে কি লেখার জন্য সাংসদ পুরস্কার পেয়েছিলেন? পরের প্রশ্ন, দাড়ির মধ্যে বেঁধেছে আস্তানা। কোন কোন পাখি দাড়ির মধ্যে আস্তানা বেঁধেছে? নেক্সট, মাঠ মানে ছুট কবিতার প্রথম, এই প্রশ্নটা পড়ার দরকার নেই, 11 নম্বরটা দরকার নেই। 12 নম্বর, ডাকাত দল নিমেষের মধ্যে যা করলো তা বুঝিয়ে লেখো। নেক্সট, বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? 14 নম্বর, কবির মতে ছুট মানে কি? দেখতে হলে কি করতে হবে? 15 নম্বর, মায়াতরু শব্দটির অর্থ কি? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? 16, কুমির শিয়ালের সঙ্গে আর চাষ করবে না বলে ছিল কেন? 17 নম্বর, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? 18, নদী আর জঙ্গলের আঁকেবাঁকে কোন কোন আদিবাসী মানুষ বাস করেন? 19, সুন্দরবনে কোন কোন গাছের মৌচাক দেখা যায়? 20 নম্বর, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? 21, নিকেল করা বিকেল বলতে কি বোঝো? 22 নম্বর, কি কি কারণে সুন্দরবনের জীব বৈচিত্র্য বিপন্ন হয়ে পড়েছে?
পরের প্রশ্ন, ফণিমনসার মনে শান্তি ছিল না কেন? ফণিমনসা কখন সুবুদ্ধি হয়েছিল? পরের প্রশ্ন, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? নেক্সট, মধু কাটতে আর কার কি কাজ? পরের প্রশ্ন, বাদল হাওয়ায় মনে পড়ে কোন কবিতার পংক্তি? কবিকে, কবির কি মনে পড়ে? লাস্ট প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন দুটি রানীর কথা বলা হয়েছে? আর লাস্টে যে প্রশ্ন থাকবে সেটা হলো চিঠি লিখতে হবে। চিঠি আছে 5 নম্বর করে আসবে চিঠি। যেমন আমি এখানে উদাহরণ তুলে দিয়েছি, গতকাল তুমি একটি মেলায় গিয়েছিলে, তোমার সেই অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। 2 নম্বর, বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানে কথা সংক্ষেপে জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। পরের প্রশ্ন, গরমের ছুটি কেমন কাটলো তা জানিয়ে বাবাকে একটি চিঠি লেখো। তাহলে তোমাদের যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, আগে খাতায় লিখে নেবে প্রশ্নগুলো, তারপরে আনসার তৈরি করবে। আনসারগুলো যদি না পারো, কিছু কিছু যদি না পাও, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি আনসারগুলো লিখে দেব। তোমরা ভালো থাকবে, ভালো করে প্রস্তুতি নাও। বেস্ট অফ লাক।